গানিম আল মুফতার মতো ছেলেদেরকে যখন আমি আগে দেখতাম রাস্তায় বের হলে খুব আফসোস করে আল্লাহর কাছে প্রশ্ন ছুড়ে দিতাম, আল্লাহ আপনি না বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সুন্দর অবয়ব করে আপনি সৃষ্টি করেছেন। কিন্তু যে ছেলেটা নিজে হাত দিয়ে ভাত খেতে পারে না, যে ছেলেটা নিজের পা দিয়ে হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে হাঁটতে হয়, হাতের উপরে বর দিয়ে হাঁটতে হয়, এই মানুষটার সুন্দর আকৃতি কেমন করে? এই প্রশ্ন যখন আল্লাহর কাছে ছুড়ে দিয়ে তখন আল্লাহ তাআলা বলে ফি আই সূরাতিম মাশা আরাক্কাবাক, আমি যেমন ইচ্ছে তাকে এমন করে সাজাই। যেমন আমি যদি গানিম হতাম তাহলে আমি আল্লাহর কাছে কত শত অভিযোগ দিতাম। এমনিতেই তো আমি আল্লাহর কাছে অনেক অভিযোগ দিয়েছি না বুঝে, মিথ্যে অভিযোগগুলো আল্লাহর কাছে দিতে দিতে আমি পাহাড় পরিমাণ করে ফেলেছি। কিন্তু গানিম আল মুফতাকে দেখার পর আমার মনে হচ্ছে যে আমি আল্লাহর কাছে মিথ্যে মিথ্যে অভিযোগ দিতে দিতে পাহাড় পরিমাণ করে ফেলেছি, যেটা আমার জন্য খুবই দোষণীয়। আল্লাহ যদি আমার সেই অভিযোগগুলোর জবাব দিতেন তাহলে আমার অবস্থা করুণ হয়ে যেত। আল্লাহ যে অনেক বড়, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, এই কারণে আল্লাহ আমার জবাব দেন নাই। কিন্তু এখন আমার বুঝে এসেছে, গানিম আল মুফতা থেকে আমি শিখতে পেরেছি যে ছেলেটার বিকলাঙ্গ হওয়ার পরেও সে জাতি হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে কেমন করে রবের শুকরিয়া আদায় করতে হয়। পা না থাকলে যে একটা মানুষ অসম্মানিত, এইটা কোনো আফসোসের বিষয় নয়। সারা জাতিকে সে এই কথা বলে প্রমাণ করে দিয়েছে মানুষের আল্লাহর কাছে মানুষের সম্মান কালো আর ফর্সা, লম্বা আর খাটো এর মধ্যে দিয়ে হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের মধ্যে সেই ব্যক্তি সম্মানিত যে আল্লাহর প্রতি বেশি তাকওয়াবান, বেশি ভক্তভীরু। সম্মানিত হাজিরিন, গানিম আল মুফতা 20 বছর এই বয়সের ছেলে যখন পৃথিবীতে আসলেন, আসার সময় তার 2টি পা ছিল না। সচরাচর মানুষ তাকে হেয় করত, অবজ্ঞা করত, খাটো দৃষ্টিতে দেখত। কিন্তু গানিম আল মুফতা সেইগুলোকে কর্ণপাত না করে তার দৃঢ় মনোবল এবং তার অদম্য ইচ্ছা শক্তি দিয়ে সে তার কার্যক্রম করার কারণে সে আজ বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। আমার মনে হয় গানিম আল মুফতা হয়তো শারীরিক দিক থেকে কোনো একটু প্রতিবন্ধী হতে পারে, কিন্তু আমি আমার কথা চিন্তা করি, আল্লাহ যে আমাকে এতটুকু কিছু দিল, আমি তো কিছুই করতে পারলাম না, শুকরিয়া তো আদায় করি না, বরং আমি আর আপনি কত শত অভিযোগ আল্লাহর কাছে দায়ের করি, মিথ্যা অভিযোগ দিই, অথচ আল্লাহ আমাকে যেমন করে সৃষ্টি করেছেন এটাই কিন্তু স্বয়ং সম্পূর্ণ। গানিম আল মুফতা যদি আফসোস করে বসে থাকতেন যে আল্লাহ আপনি আমাকে বোঝা করে পৃথিবীতে পাঠিয়েছেন, পা দেন নাই, অভিযোগ করত, তাহলে গানিম আল মুফতা কিন্তু এই পর্যায়ে আসতে পারত না। বরং সে এই আকৃতিকে তুচ্ছ মনে করে তার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে সে যেমন করে ড্রাইভিং করতে পারে, পা না থাকার পরও ফুটবল খেলতে পারে, সে সুইমিং করতে জানে, সাঁতার কাটতে জানে, হাজার হাজার মানুষের সামনে মোটিভেশনাল স্পিকারের মতো তিনি কথা বলতে পারেন, যার প্রমাণ আমরা বিশ্বমঞ্চে দেখেছি। সুতরাং মানুষের আকৃতি নিয়ে কথা না বলি আমরা তার অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে পারলে আমরাও জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো সেই যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। সুতরাং আমি নিজে আজ থেকে দৃঢ় প্রত্যয় করছি, আমি যাদেরকে দেখে আফসোস করি এখন নিজেকে দেখে মনে হচ্ছে আমি মনে হয় সবচাইতে বড় অপদার্থ। আমি যদি আমার সময়গুলোকে কাজে লাগাই, আমার দুঃখ আর কষ্ট আল্লাহর অভিযোগ, আল্লাহকে অভিযুক্ত না করে আমি যদি আমার সময়গুলো সাধ্যকে কাজে লাগাই, তাহলে আমরাও কিন্তু গানিম আল মুফতার মতো হতে পারবো। আল্লাহ যেন তৌফিক দান করে পড়ি, আমিন।